হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমনা ওয়ার্ল্ড। আজকে আমি আর আমার বেবি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে থ্যাঙ্কস গিভিং উপলক্ষে চিকেন দিয়ে চিপোটলে বানিয়ে দেখাবো, যেটা কিনা মেক্সিকান ফুড আমার খুবই পছন্দ। আর স্টেক আর চুল দেখে নিই কী কী উপকরণ লাগে। আমি এখানে স্টেকের জন্য বিফের মাংস নিয়ে নিয়েছি, আর চিপোটলের জন্য আমি এখানে চিকেন দিয়ে করবো। সো চিকেনের বুকের মাংস নিয়েছি আর সবগুলো উপকরণ কেটে রেখেছি সাইফানের ঘুম যাওয়া অবস্থায়। সো আমি প্রথমে স্যুপ বানাবো, এর জন্য চিকেনের ব্রেস্ট আর চিংড়ি মাছকে ভালো করে একটু লাল হয়ে আসলে তেলের মধ্যে পানি দিয়ে স্টোক বানাচ্ছি। সাইফানও আমার সাথে আজকে দেখছে আমি কিভাবে কুক করি। অ্যাকচুয়ালি সে সব কিছু নোটিস করছে। আমার স্টোক রেডি, আমার চিংড়ি মাছগুলো লাল হয়ে গিয়েছে, বুকের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সো এর মধ্যে আমি আদা কুচি এখানে দিচ্ছি, থাই জিঞ্জার সেটা দিচ্ছি। আপনারা থাই জিঞ্জার না পাইলে আমরা বাসার যেটা জিঞ্জার আছে সেটা ইউজ করতে পারেন। ও নো, can I eat this one? আমি এখানে লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। লেমন গ্রাস থাই যে কোনো স্যুপে ইউজ করে, খুবই ভালো লাগে ফ্লেভারটা। আর থাই যেহেতু থামথাম স্যুপ বানাচ্ছি, লেমন গ্রাস অবশ্যই মাছ দিতে হবে। আর সাইফান খুবই এক্সাইটেড সব কিছু নিয়ে, সে সব কিছুই খেতে চাচ্ছে। আমার জিঞ্জার আর চিংড়ি মাছ স্টোকগুলো হয়ে গিয়েছে, অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এর মধ্যে আমি থামথাম সস যেটা পাওয়া যায় বাজারে সেটা ইউজ করছি, এটা চাইনিজ স্টোর থেকে নিয়েছি। আর এখানে মাশরুম দিয়ে দেব। স্যুপের মধ্যে মাশরুম খেতে খুবই ভালো লাগে আমার। অনেকে যারা অ্যালার্জিক তারা না দিলেই পারেন। আর আমি এখানে ফিশ সস যেটি সেটা দিয়েছি, আর লেমন এবং অনিয়ন, কাঁচামরিচ, কোকোনাট মিল্ক আমি এখন দিয়ে দিচ্ছি। আরও মিল্ক দেওয়ার পর কিছুক্ষণ কুক করব। এরপরে আমি কাঁচামরিচ, লেবু, পেঁয়াজগুলো দিয়ে আরেকটু কুক করে আমার ধনেপাতা দিয়ে এটা চুলাটা অফ করে দেব। এরপর আমি বিফ স্টেক বানাবো আর চিকেন চিপোটলে বানাবো। এখানে আমি চিলি নিয়ে নিয়েছি, যেগুলো আমি স্টোর থেকে কিনেছি। এগুলো চিপোটলে সাইফানের জন্য কি বলবো। আমি যা বলছিলাম, আমি এখন পেঁয়াজ, ধনেপাতা, অরিগানো দিয়ে দিচ্ছি। আর এই চিলিগুলো কিন্তু চিপোটলে চিলি, এগুলো স্টোরে পাওয়া যায়, এখানে যে কোনো স্টোরে পাওয়া যায়। সো এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা সস বানাবো। আর আমি এখানে অলিভ অয়েল আর মিট স্টেক, টমেটো সস, আর আমি যেটা দিয়েছিলাম পার্সলে, যেটা কিনা আমি বলতে ভুলে গিয়েছি। সো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে সসটা বানিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার বিফ স্টেকের মধ্যে সেম সসটা ইউজ করবো এবং চিকেন ব্রেস্টের মধ্যে সেম সসটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে আমি টমেটো আর বিন দিয়ে সালাদ বানাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি এখানে বিন ইউজ করছি, রেডিমেড বিন। আপনারা চাইলে ব্ল্যাক বিন ইউজ করতে পারেন, চিপোটলের মধ্যে ব্ল্যাক বিন ইজিলি বেশি ইউজ করা হয়। এখানে অ্যাভোকাডোর সালাদ বানিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, কালো গোলমরিচ, লবণ দিয়ে অ্যাভোকাডোকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি সাদা বাসমতি চালের মধ্যে একটু লবণ আর তেজপাতা, অলিভ অয়েল দিয়ে কুক করব। এরপর আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি এখন আরাবিক যে ফ্ল্যাট বন সেটা বানাবো স্টেকের সাথে খাওয়ার জন্য, বিফ স্টেকের সাথে। বাটারের মধ্যে আমি দুধ আর ময়দা দিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিব, ডো করে নিচ্ছি। এই ডোর মধ্যে আমি 3টা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ভালো করে মিক্স করব
কারণ হাতে মিক্স করা অনেক কষ্ট। আর এখানে মেশিনটা মিক্স করলে ভালো করে মিক্স হয়। এরপর আমি এগুলোকে বেক করব 20 মিনিট আমি বেক করব ওভেনে। 200 ডিগ্রির মধ্যে রেখে আপনারা বেক করতে পারেন। আর আমার এখানে যে আমি বিফ আর চিকেন ওভেনে দিয়েছিলাম, আমার ওগুলো হয়ে গিয়েছে। এদিকে ভাত হয়ে গিয়েছে। আমি ক্যাপসিকামকে জাস্ট গোলমরিচ, কালো গোলমরিচ, লবণ এবং যে বিফ থেকে যে ঝোল বেরিয়েছিল ওগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি সেম যে ঝোল বেরিয়েছে এগুলো দিয়ে চিকেনগুলোকে একটু কুক করে নিয়েছি, মজা হয়েছে। সো এর মধ্যে আমি আবার একটু হট সস ইউজ করব চিকেনে। আর আমি চিকেনগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি যাতে ভালো করে হয়। আর আমার ভাতগুলো আমি পরিবেশন করছি। এখানে আমি টমেটোর যে সালাদ বানিয়েছি বিন দিয়ে এটা দিচ্ছি, এরপর অ্যাভোকাডো। আমি চিপোটলের জন্য ওগুলো দিচ্ছি, কর্ন দিয়ে দিচ্ছি। চিপোটলে বানাবো তাই পরিবেশন করছি। এটা আমার ভালো লাগে খেতে, খুবই মজা। এরপর চিকেন গ্রিলগুলো দিয়ে দিব। আর আমি এখানে 2টা প্লেট পরিবেশন করছি যেহেতু থ্যাঙ্কসগিভিং ডে। সো পাশে আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড রয়েছে মুসলিম, ওদের জন্য পাঠাবো, ইনভাইট করিনি যেহেতু কোভিড-19। সো আর এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর আমার বিফটাও আমি একটু আমি কুক করে নেব, এই জন্য আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিয়েছি বিফের মধ্যে, দিয়ে একটু আমি প্যানের মধ্যে কুক করে নিচ্ছি। এটা অলরেডি কুক যেহেতু ওভেনে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এটা করছি। আর আমার যে গরমে মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ফাইনালি আমার সব খাবার রেডি। সো সাইফানকে নিয়ে খেতে বসলাম। সব কিছুতে একটু একটু করে ওকে আমি গালে দিচ্ছি, ও আপনার তো খেতে পারবে না। তারপর একটু জাস্ট টেস্ট করাচ্ছি। ফার্স্ট টাইম ওর থ্যাঙ্কসগিভিং ডে আমাদের সাথে কাটাচ্ছে। আমরা অনেক হ্যাপি, অনেক দুষ্টুমি করছে। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যাকচুয়ালি এখনও সব কিছু নিজের হাতে ধরে খেতে চায় এবং যে কোনো জিনিস মুখে দিয়ে দেয় না, ও অনেক হ্যাপি।